হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হাড়োয়া বিধানসভা নিয়ে। হাড়োয়া বিধানসভা ২০২৬ কার দখলে, কার ঝুলিতে যেতে চলেছেন হাড়োয়া বিধানসভা? হাড়োয়া বিধানসভার বিধায়ক কে হবেন? আজকে আমরা সেই সমীক্ষা আপনাদের সামনে সঠিক তথ্য বিশ্লেষণ করে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, ২০১১ সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হলো হাড়োয়া বিধানসভা। ২০২১-এর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম এই বিধানসভা থেকে ব্যাপক ভোটের লিড নিয়ে জয়ী হয়েছিলেন। পরে ২০২৪-এ উনি বসিরহাট লোকসভায় প্রার্থী হন। ফলে হাড়োয়া বিধানসভায় বাই ইলেকশন হয়েছিল। ওনার ছেলে থেকে রবিউল ইসলাম বাই ইলেকশনে ভোটে লড়েছিলেন। দর্শক বন্ধু, এই হাড়োয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্ত একটা ঘাঁটি। এই ঘাঁটিতে ২০২১-এর পর থেকে আইএসএফ এর আস্তে আস্তে মাথা চাকরা দিচ্ছে। দর্শক বন্ধুরা, ২০২৬-এ এই বিধানসভা কে বা কোন দল এখান থেকে জয়ী হতে পারেন, আজকে আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরবো। দর্শক বন্ধুরা, তথ্য তুলে ধরার জন্য ২০২১ সালে পিছনের দিকে আমাদের কিছুটা যেতে হবে। তারপরে আমরা বুঝতে পারবো আস্তে আস্তে এই হাড়োয়া বিধানসভা ২০২৬-এ কার দখলে যাবে। দর্শক বন্ধুরা, ২০২১-এ হাড়োয়া বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন হাজী নুরুল ইসলাম এবং আইএসএফ এর প্রার্থী হয়েছিলেন কুতুবুদ্দিন ফতেহি। এখানে বিজেপিও ক্যান্ডিডেট দিয়েছিলেন, বিজেপি এখানে ৩ নম্বর। হাজী নুরুল ইসলাম ১,৩৯,০০০ মতন ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কুতুবুদ্দিন ফতেহি ভোট পেয়েছিলেন ৪৯,০০০ মতন, ৪৯,০০০ প্লাস। এখান থেকে হাজী নুরুল ইসলাম ৬০ থেকে ৬৫,০০০ ভোট নিয়ে লিড নিয়ে উনি জয়লাভ করেন। পরবর্তীকালে ২০২৪ সালে যখন বসিরহাট লোকসভা নির্বাচন আসে, সারা ভারতবর্ষে যখন লোকসভা নির্বাচন হচ্ছিল, হাজী নুরুল ইসলাম তখন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। ফলে হাড়োয়া বিধানসভাটা উপনির্বাচন হয়েছিল এবং ওনার ছেলে শেখ রবিউল ইসলাম হাড়োয়া বিধানসভা থেকে ব্যাপক ভোটে জিতে ১,৫৭,০০০ ভোট পেয়েছিলেন এবং তিনি ১,৬০,০০০ ছিলেন এবং আইএসএফ এই জায়গাটায় সেকেন্ড হয়েছিলেন, ২৫,০০০ মতন সামথিং ভোট পেয়েছিলেন ও বিজেপি ১৩,০০০-এর একটু বেশি ভোট পেয়েছিলেন। নির্দিষ্টভাবে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমরা একটাই কথা জানাবো, এই হাড়োয়া বিধানসভায় তৃণমূলের শক্ত ঘাঁটি। ২০২৬-এ এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ফের জয়লাভ করতে পারেন। এখানে আইএসএফ এর সংগঠন আস্তে আস্তে মজবুত হচ্ছে, আইএসএফ এর সংগঠন পরিবর্তনশীল হচ্ছে, ক্ষমতাশীল হচ্ছে। তাও এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবেন ২০২৬-এ ফের। এই বিধানসভা থেকে ২০২৪-এর বাই ইলেকশনে প্রার্থী হয়েছিলেন আইএসএফ এর পিয়ারুল ইসলাম। পিয়ারুল ইসলাম কে পরবর্তীকালে আইএসএফ হাড়োয়া বিধানসভার অবজারভার করেন। উনি সংগঠনের দিক থেকে মজবুতভাবে কাজকর্ম সক্রিয়ভাবে চালাচ্ছেন। ফের ২০০৬ এবং আইএসএফ এর পক্ষ থেকে দাঁড়িয়েছেন অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম। দর্শক বন্ধুরা, এই হাড়োয়া বিধানসভা থেকে আবারও তৃণমূল কংগ্রেস ফের জয়ী হবেন। হয়তো মার্জিনটা কমবে, কিন্তু হাড়োয়া বিধানসভা থেকে ফের তৃণমূল কংগ্রেস জয়ী হবেন। আপনাদের কি মতামত, আপনাদের কি সিদ্ধান্ত, আপনারা অবশ্যই কমেন্টে জানান ও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করে দেন।